আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব মানুষ গরিব থাকার যে কারণগুলো, অর্থাৎ যেই অভ্যাসগুলোর কারণে মানুষ গরিব থাকে সব সময়। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ গরিব ধনী নানান শ্রেণীর ভিত্তিক মানুষকে তৈরি করে দিয়েছেন বা পাঠিয়েছেন বা সৃষ্টি করেছেন দুনিয়া ঠিক রাখার জন্য, অর্থাৎ দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক রাখার জন্য, বজায় রাখার জন্য। তবে আপনি যদি জন্মগ্রহণ করেন গরিব অবস্থায় বা গরিব ঘরে, এটা আপনার দোষণীয় বিষয় না। তবে মৃত্যু যদি বরণ করেন গরিব অবস্থায়, এটা আপনার দোষণীয় বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকদিরুত তাকদিরু ইল্লা বিদুআ, যে আপনার এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু তাকদির রয়েছে যেটা আল্লাহ তাআলা আপনাকে 500 বৎসর কিংবা তারও বেশি কম হতে পারে এর আগেই তাকদির নির্ধারণ করে রেখেছেন। কিন্তু এই তাকদির পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তাকদির পরিবর্তন করে দিবেন। তবে কিছু মানুষের অভ্যাসের কারণে তারা আজীবন গরিব থাকবে। সেই কারণগুলো হলো 8টি, অর্থাৎ 8টি কারণে মানুষ গরিব থাকবে। সে 8টি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। নাম্বার 1, কোনো লক্ষ্য না থাকা। অর্থাৎ যে কোনো মানুষের লক্ষ্য থাকা উচিত। গরুর বাছুর কিংবা পশু পাখি যারা রয়েছে, যেগুলো রয়েছে, জীবজন্তু যেগুলো রয়েছে, এদের কোনো লক্ষ্য নাই, অর্থাৎ এরা এদিক সেদিক ছুটাছুটি করে, এদের কোনো ভবিষ্যৎ নাই। তবে আপনার ভবিষ্যৎ রয়েছে। এই লক্ষ্য থাকতে হবে আপনাকে, আপনার যে কোনো একটা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য অনুযায়ী টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। লক্ষ্য না থাকলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। গরিব থাকার অন্যতম আরেকটি কারণ হলো অন্যদের দোষারোপ করা, অর্থাৎ কোনো জিনিস হলেই অন্যকে দোষারোপ করা, কোনো জিনিস হলেই কাউকে না কাউকে দোষারোপ করা, কোনো জিনিস হলেই তাকদিরের দোষ দেওয়া। এই যে দোষ, অন্যর দোষ দেওয়া, তাকদিরের দোষ দেওয়া, নিজের দোষ না, এই যে জিনিসটা আপনি দেখেন না, কালো চশমা পরে আছেন, এই জিনিসটা আপনাকে ছাড়তে হবে। যে অন্যের দোষ দেওয়া, যদি আপনি সবসময় অন্যের দোষ দিয়েই যান, নিজের দোষ না দেখেন, তাহলে আপনি সবসময় গরিব থাকবেন, কারণ নিজেকে তো কখনো দেখেন না এনাতে। নাম্বার 3, অজুহাত তৈরি করা। কারণে অকারণে আপনি বিভিন্ন সময় অজুহাত তৈরি করেন, যে আমি এই কাজটা করতে পারি না, আমার দোষের কারণে, এইটা স্বীকার করেন না, অথবা আমি যাইনি আমার অলসতার কারণে, এটা স্বীকার করেন না, কিন্তু সেখানে অজুহাত একটা আনি দাঁড় করে রাখছেন। যেই কোনো কাজে আপনি অজুহাত দেখান, এই যদি আপনার কারণ হয়, তাহলে আপনি সব সময় মনে রাখবেন, সব সময় গরিব থাকবেন। কখনো আপনি ধনী হতে পারবেন না, বড় লোক হতে পারবেন না, ধন সম্পদের মালিক হতে পারবেন না। নাম্বার 4, টাকা সঞ্চয় না করা। আমাদের সমাজে এমন অহরহ মানুষ রয়েছে, বেশিরভাগ, আমি গ্রামের ছেলে, বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষগুলো এরকম হয় যে আজকে তো 1000 টাকা কাজ করছে, আজকে 1000 টাকাই খেয়ে ফেলছে। আগামীকালকে তো 500 টাকার কাজ করছে, 500 টাকাই খেয়ে ফেলছে। পরশু মনে করেন 2000 টাকার কাজ করছে, 2000 টাকাই বাজার সদাই আনি, হ্যাঁ একেবারে মেলা বসে সব খেয়ে ফেলছি। এই ধরনের যদি আপনি হয়, তো কখনো আপনি ধনী হতে পারবেন না বা সম্পদের মালিক হতে পারবেন না। সবসময় গরিবই অবস্থায় আপনি থাকবেন এবং মারা যাবেন। টাকা সঞ্চয় না করা, টাকা সঞ্চয় আপনাকে করতেই হবে। অর্থাৎ আমাদের ওস্তাদ বলেছেন যে তুমি যা কামাই করো তার 3 ভাগ করো। 1 ভাগ তোমার নিজের জন্য খরচ করো এবং পরিবার পরিজনের জন্য, আরেক ভাগ সঞ্চয় করো এবং আরেক ভাগ তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো। নাম্বার 5, টাকা ইনভেস্ট করতে না জানা। টাকা ইনভেস্ট করতে হবে এবং টাকা ইনভেস্ট কোথায় করতে হয় এটা জানতে হবে। কারণ আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা জুয়াতে টাকা ইনভেস্ট করে বা ইন্স্যুরেন্সগুলোতে টাকা ইনভেস্ট করে, কিছুদিন পর দেখা গেছে, অথবা চোর বাটপার ডাকাতদের সাথে টাকা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করে, কিছুদিন পর দেখা গেছে যে তার পথ সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সুতরাং এই ধরনের হলে চলবে না। আপনাকে জানতে হবে কোথায় টাকা ইনভেস্ট করা যায় এবং কোথায় টাকা ইনভেস্ট করলে আপনি ভালো কিছু করতে পারবেন। তারপর হলো 6 নম্বর, বিনা কারণে সময় নষ্ট করা। আমাদের অনেকে রয়েছে বিনা কারণে সময় নষ্ট করি, সারাদিন বসে থাকি। হ্যাঁ, আমি কিছু লোক যদি এখন টার্গেট নিয়ে বলি তাহলে হয়তো গায়ে চলে যায়। আমরা অনেকে বসে রয়েছি যে কাজ নাই কাম নাই, কিন্তু বসে রয়েছি, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অল্প টাকার কারণে আমি সেই কাজটা করতেছি না বা করি না, কিন্তু অথচ আমি সেদিন আড্ডা পাড্ডা দিয়ে সময় নষ্ট করে ফেলছি। তারপরে হলো নিজেকে ধনী দেখানোর অভ্যাস। অর্থাৎ
এমন কিছু লোক রয়েছে যারা নিজেকেই সবসময় বড় মনে করে, নিজেকেই ধনী মনে করে, নিজেকে এলাকার নেতা মনে করে, আসলে ভিতরগত তাদের কিছুই নাই। যদি কিছু হয়, একটু মনে করেন টাকা পয়সার মালিক হয়, তাহলে এমন ভাব নিয়ে চলে যে সে যেন এলাকার ধনী লোক। এই কিছু টাকা উড়ে টুরে আবার সেই ফতের ফকিরি হয়ে যায়। এজন্য নিজেকে ধনী দেখানোর কখনো চেষ্টা করবেন না। আপনি যদি ধনী হন তাহলে মানুষ আপনাকে আপনার অজান্তেই মানুষ আপনাকে চিনবে, সম্মান করবে। নাম্বার 8, বিনা কারণে টাকা খরচ করা। বিনা কারণে টাকা খরচ করা, এটা করবেন না কখনো। এই 8টি কাজ আপনি কখনো ছাড়বেন না। যদি আপনি ছেড়ে দেন বা করেন, এই 8টি কাজের যে অভ্যাসগুলো রয়েছে, এই অভ্যাসগুলো কখনো আপনার ভিতরে থাকতে পারবে না। এগুলো ছাড়লে আপনি ইনশাআল্লাহ ধনী হবেন।